এই আইন আমি মানি না। কেন মানছি না এটা? আমি এই আইনটাকে যথেষ্ট পজিটিভ সহকারে দেখছি, কারণ আমার যদি 10 জনকে খাওয়ানোর মতো ইনকাম থাকে তাহলে সে কে, তার থেকে অনুমতি নিতে হবে। আমি তো অবশ্যই 10টা বিয়েও করতে পারি, তাই না? আমার ক্যাপাবিলিটি আছে, আমি তো বিয়ে করবো। ইসলামের ক্ষেত্রে আছে যে কোনো একলা নারী বা এমন কোনো নারীকে যাকে স্বামী পরিত্যক্ত নারী অথবা মানে এমন অনেক কারণ আছে যেটার জন্য ইসলাম এটাকে জায়েজ করছে। তো এখন যদি সাপোজ আমার হাজবেন্ড একটা সেকেন্ড বিয়ে করতে চাচ্ছে, আমি তাকে আমার কাছে পারমিশন চাইতে আসছে, এখন আমি তাকে কখনোই পারমিশন দিব না। আমার ক্ষেত্রে এটা যুক্তি সম্পূর্ণ লাগেনি, এখন বাকিদেরটা আমি জানি। কজ আমার পারমিশন দিতে হবে। এখন শয়তান বেটা যদি আমার পারমিশন ছাড়া বিয়ে করে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। সো বিয়ে করতে হলে আমার পারমিশন দিতে হবে, আমি তো দিব না। সো এটা একদম ঠিক নাই হয়েছে। আমাদের ইসলামের শরীয়তে যেটা, যে প্রত্যেকটা ওয়াইফকে সমান রাইট দিতে হবে, সব কিছুতে সমান রাখতে হবে, কিন্তু সেটা হয় না, মোস্ট অফ দ্য টাইম হয় না। হয়তো বা ফার্স্ট ওয়াইফ বেশি প্রায়োরিটি পায়, সেকেন্ড ওয়াইফ পায় না, এরকম হয়, ইমব্যালেন্সটা থেকে যায়। সো এই ক্ষেত্রে বলবো যেটা, যদি হাজবেন্ড মেনটেন করতে পারে, ফার্স্ট ওয়াইফ যে তার যদি পারমিশন থাকে সেক্ষেত্রে বিয়ে করতে পারে, বাট আমার মনে হয় না মেয়েরা পারমিশন দিবে। সতীন বিয়ে করতে আবার কিসের আইনের অনুমতি লাগে? আমি তো বিয়ে করবোই, কেন তো অনুমতি লাগার কিছু দেখি না। আমি থাকতে কোনো দ্বিতীয় বিয়ে চলবে না। আমি শেষ, আমি প্রথম। আমি একমত নাই রায়ের সাথে। এটা প্লাস গ্রহণযোগ্য বা এটা আসলে ঠিক রায় বলে আমি মনে করতেছি না। ফ্যান্টাসিতে ভোগে, আমার মতে তাদের জন্য, অর্ধেক জনসংখ্যার জন্য এই জিনিসটা ভালো। তারা লাইক যাকে খুশি তাকে বিয়ে করতে পারবে, তাদের আর স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না, যেটা কিনা আগে নেওয়া লাগতো। আবার অর্ধেক মানুষ যারা কিনা তাদের স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসে, তারা এই আইনটাকে তারা টোটালি ইগনোর করে যাবে, তাদের কাছে এটা কোনো কিছু ফিলই হবে না। না, এই বিষয়টা খুবই ভালো দেখতেছি, কারণ হচ্ছে আমি বিয়ে করবো আমার ইচ্ছা। আমি আমার আগের পারমিশন নেওয়া না নেওয়ার কোনো ব্যাপার না। আমি আমার মনের মতো বিয়ে করবো, আমি যাকে মন চায় তার বিয়ে করবো, যে কোনো মন চায় বিয়ে করবো। ইসলাম যে ধর্ম আছে, এই ধর্মে আপনার হচ্ছে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে স্বামী তার স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। এটা সকল আলেম এবং যারা ফুকাহায়ে কেরাম আছেন ওনারা এটা মতামত দিয়েছেন। এটা সর্বসম্মতিক্রমে এটা ইসলাম ধর্মে এটা বৈধ বলে বিবেচিত।